হচ্ছে সেটা হচ্ছে মাটন, একদম ভুনা ভুনা করে মাটন কষা বলতে পারো। রান্না করতে করতে বিরিয়ানি করলাম, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, আবার এখন মটন হচ্ছে। হ্যাঁ হাড়ি করা বিরিয়ানি হলে কত ঝামেলা বলো। দেখো রাতের বেলা ওই বাসন মাজতে মেলা লাগিয়ে ওই ঘুরতে যাব তো। হ্যাঁ কি এটা হাতে কি চুড়ি? হ্যাঁ ওই লাল চুড়িটা কিনেছিলাম ওই কিনেছি শনিবারে। মানে এত ছোট ছোট চুড়ির সাইজ কেনে তা আমার হাতে আমি কি করব? যাই মা পড়তেই পারে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, কেমন আছো? তো এই ভিডিওটা করা ছিল অনেক দিন আগেকার, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখলেই মেয়েরা একদম সব রেডি হচ্ছে, আমরা চাটা খেয়ে বাইরে বেরিয়ে গেছি। আর আজকে আমি একটু শাড়ি পরেছি, তাহলে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি দিদির বাড়ি। তো চলো টুকটুক করে দিদির বাড়ি চলে যাই, অনেক দিন পর যাচ্ছি, তারপরে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি। এই টিফিন হচ্ছে সকালবেলা, এখন ঘুগনি হবে, ঘুগনি। এই যে তাই মটর আলুগুলো গোটা গোটা দিয়েছি, এখন বাবা গোটা গোটা আলু না, আলুগুলো কি করবো, কাটবো। মটর গলে গেছে, এখনকার মটর জানি না কেন, দেখ একটা সিটিতেই এই হাল। সেটাই, মটরও ছুটি হয়। পুরো বাঁশ বাগান সামনে, বাইরে তো পুকুর আছে, যেমন দিদির উপরের ঘর এটা। এটা মন্দির। বাবরে পুরে মানে হাত পা পুরো ব্যথা, মানে বিষ গো বিষ, কিচ্ছু ভালো লাগছে না। বসে এখানটায় পুরো গা হাত পা ব্যথা, মনে হচ্ছে গা হাত পায়ে কেউ মেরেছে, গতরে কেউ মেরেছে। এখন 9টা বাজে, ঘুম থেকে উঠলাম, দিদি ওখানে রান্না করছে। কালকে ঘুরতে, হ্যাঁ কি জানি কে মেরেছে, গতরে ব্যথা আমাদের, সেটাই বলছি। সরস্বতী পুজোয় দিদির বাড়ি গেছি, আর এত ঘুরেছি, মানে আমরা বাড়ি থেকে গেছি, তারপরে আবার ঘুরতে বেরিয়েছি। বাড়ি আসতে আসতে রাত 11টা-12টা বেজে গেছে। শরীরে এক জোর ছিল না, দেখতেই পেলে। তারপরে এই যে মেলা থেকে জিলেবি এসেছিলো, সকালে আবার দিদি ঘুগনি লুচি করেছে, তো আমার তো খুব খিদে পেয়ে গেছিলো। আর এখন সকাল না, সকাল 10:30 বাজে। তো যাই হোক, বাড়িতে তো নিজেকে রান্না করে খেতে হয়, আর এখানে দিদি নিজে হাতে রান্না করে দিয়েছে। মানে খাওয়ার মজাটাই আলাদা, আনন্দ করার মজাটাই আলাদা, ফ্যামিলি একসাথে থাকলে যেটা হয়। আর ব্লগ তো আমার অতটা করা হয় না, খুবই কম, শর্ট ভিডিও বেশি বানাই। তো ভাবলাম তোমাদের সাথে একটু একটু করে ভিডিও করে রাখি, পরে শেয়ার করব। তাই দেখো ফ্ল্যাক্সের চা আছে, এখন এটা দিদি বলছে লুচি খাচ্ছিস আবার তুই চা খাবি, একসাথে খেয়ে কি মরার ইচ্ছা আছে? আমি বেশি খাবো না, অল্প একটু খাবো, কেন মাথাটা এত যন্ত্রণা করছে, আমাকে ভাই একটু চা খেতে দে, ডিস্টার্ব করিস না। তো বুঝতেই পারছো, বাড়িতে তো নিজে সব কিছু করে খেতে হয়। এখানে দিদি দেখো করে ধরে দিচ্ছে, আর আমি মহারানীর মতন খাচ্ছি। তোমাদের যদি এরকম ব্লগ দেখার ইচ্ছা থাকে, প্লিজ আমার এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের সাথে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার। এখানে দিদিও ক্যামেরা চালু করে দিচ্ছে, বলছে দাঁড়া আমিও একটু ভিডিও শ্যুট করে। আমি হ্যাঁ কর। আর এই হাতে চা নিয়েছি, আর দেখো এই স্বভাবটা যেন আমার কিছুতেই যায় না। মানে যে কোনো এরকম দুধের চা হবে, গাঢ় গাঢ় দুধের চা, সাথে লুচি পরোটা ডুবিয়ে খেতে যে কী মজা লাগে, তোমাদের সাথে কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখনও বাজারে যাওয়া আছে। বলছে রেডি হওয়া, তাড়াতাড়ি বাজারে যাব। আমার তো পুরো মাথায় হাত, আমি চাই শরীর একটু ভালো লাগছে না, তুই আমাকে খাইয়ে আবার মারতে চাইছিস। আমাদের এখান থেকে বাজার অনেকটাই দূর, মানে ওদের গাড়ি আছে, গাড়ি করে বসে চলে যাবো, সেটা কোনো ব্যাপার না। তো খুব মজা করেছিলাম, ভিডিওগুলো অনেক দিন আগেকার করাই ছিল, তো আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। চলো দুপুরে কী কী রান্না হয়েছে সেটা শেয়ার করি। আমি বুঝতে পেরেছি সবই, কিন্তু তুমি আমার ব্যাপারটা বোঝো। অল্প করে দে, এই করে করে তো 2 মাস হয়ে গেল, বলো বৌদি ঝোল বেশি দিস না, তুমি যদি জানতাম তাহলে অল্পই ঝোল দে। না তুমি বুধবার দিন মঙ্গলবার পয়সা দেওয়ার কথা ছিল। সে আগে খুব খেতাম এই মাছটা এখন আর কেউ পছন্দ করছে না মাছটা। তুমি খালি ডেটই নিচ্ছ, মেয়েগুলো খাবে, রোহিত খাবে, কেউ খাওয়ার মাজিস। হ্যাঁ হাড়ি করা বিরিয়ানি হলে কত ঝামেলা বলো। দেখো এই রাতের বেলা ওই বাসন মাজতে বসে ঠান্ডা, তাহলে সকালে মাজা যেত না? না সকালে মাজি না, আমরা রাতেই মেজে রাখি। রাতেই মেজে নিবি? আর এখানে দেখো কালু বসে আছে, একবার খেলো দুপুরে, এক পেট খেলো, আবার বসে আছে খাওয়ার জন্য। তাড়াতাড়ি মেজে নে। হ্যাঁ এদিকে হচ্ছে, এখানে দমে বসানো আছে, এই যে চিকেন বিরিয়ানি এখানে হচ্ছে, দেখতেই পাচ্ছ হয়ে গেছে, গরমে বসানো আছে এখানে। এখানে দেখো চিকেন কষাও হয়ে গেছে, সেটা হচ্ছে মাটন, একদম ভুনা ভুনা করে, মাটন কষাও বলতে পারো, মাটন ভুনাও বলতে পারো। যে মাটন খাবে মাটন বিরিয়ানির সাথে, আর
যে চিকেন খাবে চিকেন। পুরো একদম একটা ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দেবে, বুঝেছো? দেখো মাটন। তাহলে দেখো রান্না করতে করতে বিরিয়ানি করলাম, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, আবার এই এখন মটন হচ্ছে, আবার চা হলো, মানে সন্ধ্যা থেকে রান্না, সে সকাল থেকে রান্না রান্না রান্না। এখন এই রাতে খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। দেখো এদিকে রান্না হচ্ছে, আর ওইদিকে দিদি বাসন ধুচ্ছে।